হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে পোকো X3 Pro যে সেটটি আছে, সেটিতে অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে। সেটি হচ্ছে ক্যামেরা চলছে না, ক্যামেরা পুরো ব্ল্যাক, সাউন্ড হচ্ছে না, কোনো সাউন্ড নাই। সিম লাগানো আছে, সিম শো করছে না। এই যে সিমটি আছে, এয়ারটেল সিম, সেটিতে তিনটি সমস্যা হয়েছে: ক্যামেরা, সাউন্ড আর সিম। চলুন দেখে নেওয়া যাক সেটটিকে কীভাবে প্রবলেমগুলো সলভ করা যায়। সেটটিকে প্রথমে খুলি। সেটটিকে আমি খুলে নিয়েছি। তো প্রথমত ক্যামেরাগুলো ভালো করে খুলে, ক্যামেরাগুলো যেন সমস্যা না হয়। ক্যামেরাগুলো খুলে সাইড করে দিই। বোর্ডটিকে আমরা ফ্রেম থেকে আলাদা করে নিই। আমরা সবাই জানি পোকো X3 যে সমস্যাগুলি হয়ে আসে, সেটা হচ্ছে CPU ড্রাই হওয়ার জন্য। তো চলুন সিপিইউটিকে খুলে রিভলভ করে আবার লাগিয়ে দেখি প্রবলেমগুলো সলভ হচ্ছে কিনা। আমরা প্রত্যেক টেকনিশিয়ান জানি সিপিইউ আবার র্যাম ব্ল্যাক পেস দিয়ে সেটা লাগানো থাকে। সেটি ব্ল্যাক পেস কাটতে হবে আগে। তো চলুন ব্ল্যাক পেসটা কাটি। আমি ব্ল্যাক পেস কাটার জন্য আমি এই টুলসটা ব্যবহার করছি। চলুন ব্ল্যাক পেসটা কাটানো যাক। আইসির যে চার সাইডে আঠাগুলি ছিল কালো কালো, সে আঠাগুলো আমি টুলসটি দিয়ে চারদিকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। চলুন এবার সিপিইউ আইসিটিকে তুলে নেওয়া যাক। ইয়ার থাকবে 0, হিট থাকবে 350। চলুন আইসিটাকে এবার তুলে নিই। এই আইসিটাকে আমি তুলে নিচ্ছি। আইসির যে প্যাডগুলো আছে ভালো করে সেটা পরিষ্কার করতে হবে, কেন যে সেটা ব্ল্যাক পেস্ট আঠা থাকে। চলুন সেটি ভালো করে পরিষ্কার করে নেওয়া যাক। কাজটা খুবই যত্ন সহকারে করতে হবে।
এই যে দেখুন কত যত্ন সহকারে ভালো করে প্যাডগুলো পরিষ্কার করেছি। তো চলুন এখন সিপিইউ পরিষ্কার করি। তো এবার আমি আইসি হোল্ডারে লাগিয়ে দিচ্ছি। আইসি দেখুন অনেক পেস্ট লাগে আছে, সেটি ভালো করে পরিষ্কার করি। চলুন দেখানো যাক কতটা পরিষ্কার হয়েছে। এখন আমাদের কোনো ব্ল্যাক পেস্ট নাই। আইসির প্যাডগুলো এই যে কালো কালো হয়ে থাকে, সেটাকে পরিষ্কার করার জন্য আমার যে শোল্ডার আয়রন বিটটাকে অনেক চিকন করে নিয়েছি, সেটা দিয়ে এখন বাকি কাজটা করব। তো এই যে আমার শোল্ডার যে বিটটাকে আমি ঘষে চিকন করে নিয়েছি, সেটা দিয়ে এখন বাকি কাজটা করব। আইসিটাকে ভালো করে ক্লিন করব। তো আইসির প্রত্যেকটি প্যাড বেশ ভালো করেই পরিষ্কার হয়েছে। যত পরিষ্কার তত কাজটি ভালো হবে। তো চলুন এখন আইসিটাকে রিভলভ করে নিই। আমাদের আইসি রিভলভ সাকসেস হয়েছে। তো এবার আমি সিপিইউটাকে বোর্ডের মধ্যে ফিক্স করতেছি। সিপিইউটি পারফেক্ট বোর্ডের মধ্যে বসে গেছে। চলুন এবার ঠান্ডা হোক, তারপরে চেক করা যাক। বোর্ডটি ঠান্ডা হয়ে গেছে। চলুন এবার ফ্রেমের মধ্যে বোর্ডটিকে সেট করা যাক। এবার সেটটিকে অন করে দেখি। সেটটি আমাদের অন হয়ে গেছে। সাউন্ডও হয়ে গেছে। সাউন্ড ছিল না, সাউন্ড চলে আসছে। সেটটি অন হয়ে গেছে। চলুন বাকি প্রবলেমগুলো এখন সেটটিতে চেক করি। আবার ক্যামেরা লাগাই, তারপর সিম লাগাবো, সেটটিকে ফুলফিল চেক করে দেখাবো। তো ফাইনালি বন্ধুরা আমি সেটটিকে পুরোপুরি ফিটিং করে নিয়েছি। তো চলুন দেখা যাক আমাদের কী কী সমস্যা ছিল, সেগুলো সলভ হয়েছে কিনা। সেটটিকে আমি অন করতেছি। সেটটি অন হয়ে গেছে। তো আমরা সাউন্ডটিও শুনতে পেয়ে গেলাম। তো চলুন আরও দেখা যাক। সিমের প্রবলেম ছিল, ক্যামেরার সমস্যা ছিল, সেগুলো সলভ হয়েছে কিনা। আগে ক্যামেরাটা দেখি, ক্যামেরা ঠিক হয়েছে কিনা।
পিছনে ক্যামেরা কাজ করছে। চলুন এবার সামনে ক্যামেরা দেখি। সামনে ক্যামেরা ফুল ওয়ার্কিং কাজ করছে, অসুবিধা নেই। আমাদের প্রবলেমগুলি সলভ হয়ে গেছে। সিমও চলে আসছে, এই যে। চলুন সাউন্ডটিও চেক করে দেখে নিই ভালো করে। আমার কাজটি সফল হয়েছে। তো এরকম ভিডিও পেতে গেলে পেজটিকে ফলো দিয়ে রাখুন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।